আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের গণিত অংশের সমাধানটা দেখব। মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে গণিত অংশের সমাধান সেটা আজকে আমরা দেখব। আশা রাখি যে গণিতগুলো, কারণ আমি দেখাই কারণ হচ্ছে যে গণিতগুলো বোঝার ব্যাপার রয়েছে। আপনারা যদি বোঝেন তাহলে পরবর্তী গণিতগুলো করতে পারবেন। যেমন আজকে কয়েকটা পরীক্ষা হয়েছে, তার মধ্যে কিছু কিছু গণিত গতকাল পরীক্ষা হয়েছে সেটাও রিপিট হয়েছে, কিন্তু এরকম গতকাল কয়েকটা পরীক্ষা হয়েছে সেখান থেকেও রিপিট হয়েছে আজকের পরীক্ষায়। কাজে গণিতগুলো আমাদের বোঝার ব্যাপার রয়েছে। চলুন গণিতগুলো দেখি আর কি। আমরা প্রথম গণিতটা দেখবো হচ্ছে, এখানে বলা রয়েছে 2x প্লাস 3y স্কয়ার, তারপরে বলছে হচ্ছে মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3y গুণন 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y, তারপরে বলছে প্লাস 2x মাইনাস প্লাস 2x মাইনাস 5y হোল স্কয়ার। ওকে, এটা ছিল অঙ্কটা। এখন এই অঙ্কটা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেখানে কিন্তু অঙ্কটা রয়েছে। এখন দেখেন, এখানে আমরা একটা ফর্মুলা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ধরে নিতে হবে আমাদেরকে, ধরি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু a এবং হচ্ছে 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু b। অতএব তাহলে আমরা কি হয় এবার একটু দেখি। অতএব এটা যদি আমাদের a হয় তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a ইন্টু এটা হচ্ছে b, তারপরে প্লাস b স্কয়ার। দেখেন হয়ে গেল। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা a এবং b এর মানটা বসাবো। কি করব, a এবং b এর মানটা এখানে বসাবো। তাহলে দেখেন a এর মানটা কত আমরা জানি, 2x প্লাস 3y মাইনাস b এর মান কত, 2x মাইনাস 5y। 2x এই যে মাইনাস আছে সামনে, তাহলে ভিতরটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 5y। দেখেন তাহলে এখন কি হয় দেখেন তো, এই যে 2x কাটা যায়, তাহলে থাকে কি 3y আর 5y। 3y আর 5y কত হয় আমাদের, 5 3 8 8y, কিন্তু এর উপর স্কয়ার আজকে 8y হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 8 8 64 y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখেন কত ইজি একটা অঙ্ক, 8 8 64 y স্কয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এটাকে ধরে নিলাম, পরে শেষটাকেও ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেল। ওকে, এরপরে আমরা যে অঙ্কটা দেখব সেটাও বেশি কঠিন অঙ্ক না, খুবই সহজ একটা অঙ্ক। দেখেন এরপরে যে অঙ্কটা দেখব সেটা অত বেশি কঠিন না। দেখেন অঙ্কটা বলছে আমাদের 9.8 মিটার, বলছে 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল, ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল, বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলছে দেখেন, বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল ও পরিসীমা কত, ও পরিসীমা কত, ক্ষেত্রফল ও পরিসীমা, পরিসীমা কত। ওকে, এখন এই অঙ্কটা দেখেন বৃত্তাকার ব্যাসের, আমরা বাগানের ক্ষেত্রফল যেহেতু বৃত্তাকার, এরকম বৃত্তাকার, বৃত্তাকারের বৃত্তকারের বৃত্তকারের বৃত্তাকারের আমরা ক্ষেত্রফল জানি। একটা বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর পরিসীমা কি জানি আমরা, 2 পাই আর, তাই না। বৃত্তের পরিসীমা, পরিসীমা জানি 2 পাই আর, 2 পাই আর, বৃত্তের পরিসীমা জানি 2 পাই আর। আম্মু যাও যাও, বাবা ক্লাস নিচ্ছে। ওকে, 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল ও পরিসীমা কত। দেখেন বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, আর 2 পাই আর জানি আমরা হচ্ছে পরিসীমা। এখন এখানে ব্যাস দিয়ে, আর তো হচ্ছে ব্যাসার্ধ, এখানে দিয়ে দিয়েছে ব্যাস, তাহলে আমরা ব্যাসার্ধ কি পারবো, আমরা জানি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি, যেটা থাকবে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, মানে ব্যাস বাই 2, তারপর 9.8 ভাগ 2, তাহলে কি কত হচ্ছে এখানে আমাদের 4.9, 4.9। তাহলে এখন আমরা মান পেয়ে যাব। এখন আমরা ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, পাই এর মান জানি 3.1416, আর এর মান পেয়ে গেলাম 4.9 স্কয়ার,
ঠিক আছে, যদিও এটা এখন তাহলে আমরা এটাও ইংলিশে লিখি। ওকে, তাহলে এটা করলে আমাদের অ্যান্সার হবে 75.39 75.39 বর্গমিটার। ঠিক আছে, বর্গমিটার। এখন পরিসীমাতে আসি, তাহলে পরিসীমা আমরা কি জানি? পরিসীমা 2 পাই আর 2 গুণন 3.1416 গুণন পায়ের মান কত 4.9 পেয়েছি আর এর মান, তাহলে এটার মানটা হবে হচ্ছে আমাদের 30.77 মিটার, 30.77 মিটার। ওকে, আমরা আনুমানিক 3 4 12 3 4 12 12 দুগুণে 24 আর বাকিগুলো 30.77 মিটার হবে আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবার আমরা 3 নম্বর অঙ্ক চলে যাব। 3 নম্বর অঙ্ক দেখেন, 3 নম্বর অঙ্ক করব আমরা। 3 নম্বর অঙ্ক, এখন 3 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অত কঠিন কিছু না। 3 নম্বর অঙ্কটাও খুবই সহজ এসেছে। অঙ্কটা বলছে 20 মিটার কাপড়কে 3 ভাই বোন, 20 মিটার কাপড়, এটাকে আমি ভাগ করে দেবো 3 জনের মধ্যে। কত? 3 ভাই বোনের মধ্যে, 3 ভাই বোনের মাঝে, 3 ভাই বোন, 3 ভাই বোন কে কে? অমিত, সুমিত, চৈতি, অমিত, সুমিত, চৈতি। কি বলছে? অমিত, সুমিত, চৈতির মধ্যে 5:3:2 ভাগ করলে প্রত্যেকের পরিমাণ কত? ভাগ করলে প্রত্যেকের পরিমাণ কত? প্রত্যেকের পরিমাণ না, হ্যাঁ, প্রত্যেকের পরিমাণ, প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? খুব সহজ অঙ্ক। প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? পরিমাণ কত বলছে। ওকে, দেখেন অত কঠিন কিছু না আমাদের এই অঙ্কগুলা, একদম ইজি অঙ্ক। আমাদের এই অঙ্কগুলো একদম ইজি অঙ্ক। ঠিক আছে, 20 মিটার কাপড়কে ভাগ করে দেবো 3 জনের মধ্যে, তাহলে 3টাকে ধরে নেই, ধরি। অমিত ধরবো কি? অমিতের কাপড়ের পরিমাণ, অমিতের কাপড়ের পরিমাণ বললাম 5x, বাকি কে থাকে? সুমিত, কাপড়ের পরিমাণ কত আমাদের? 3x। তারপরে চৈতির পরিমাণ কত আমাদের? 2x। এখন এই শর্ত মতে 3টে যোগ করলে কত হবে? 20 মিটার হবে। শর্ত মতে 3টে যোগ করি, 5x মানে 5x 3x 2x ইজ ইকুয়াল টু কত? 20। তাহলে এর করলে কত হয় দেখি আমরা? 5 3 8 9 10, 10x ইজ ইকুয়াল টু 20। তাহলে এটা কাটাকাটি গেলে 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2 মিটার। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এখন অমিতের পরিমাণ কত পাবে অমিত দেখি? 5 গুণন 2, এই পাবে 3 গুণন 2, এই পাবে 2 গুণন 2, 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। দেখি আমরা 20 হয় কিনা। 10 6 4 10, তাহলে টোটাল হচ্ছে 20 আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে টোটাল হচ্ছে 20 প্রমাণিত। তাহলে হচ্ছে 6 10 6 4, উত্তর হবে 10 6 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে 3টা অঙ্ক এসেছিল। এরপরে কিছু মানে আমাদের মানে সাধারণ জ্ঞান টাইপের কিছু গণিতের মতো এসেছিল। সেটা হচ্ছে যে 1 ইঞ্চি কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। 1 মাইল সমান কত কিলোমিটার? 1.60 কিলোমিটার আমরা জানি, 1.60 বা 61। তারপরে 1 মিটার কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 1 মেট্রিক টন কত? 10 কুইন্টাল। 1 হেক্টর সমান 2.47 একর। 1 হেক্টর ইজ ইকুয়াল টু 2.47 মানে একর। এগুলো হচ্ছে এই কয়েকটাই শুধুমাত্র এসেছিল। তাহলে এই ছিল আমাদের জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গণিত অংশের সমাধান। আর সম্পূর্ণ সমাধান আমার পেজে পাবেন। আর গণিত অংশের সমাধানটা আমরা দিয়ে দিব, কারণ যেগুলো করার ব্যাপার রয়েছে, বাকিগুলো তো মুখস্থের ব্যাপার রয়েছে, ওগুলো মুখস্থ করে নেবেন। আর এগুলো আপনারা একটু দেখবেন, এই টাইপের অঙ্কগুলো বারবার পরীক্ষা আসে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার এই রিটেনের যে বইটা রয়েছে সেই বইয়ে এই অঙ্কগুলো দেওয়া রয়েছে, আমি ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বইটা নিয়ে দেখতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।